রামগঞ্জের সবচেয়ে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে যদি কেউ প্রভাবিত হয় সেটা আমি দেখব, কিন্তু কোনো প্রভাবশালী নাম দিয়ে, তারপরে কোনো রাঘব বলার নাম দিয়ে রামগঞ্জে কারো পরিচিত হোক, সেটা আমি কোনো অবস্থায় চাই না। আমি আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমি আমার কিছুটা অসন্তোষ প্রকাশ করছি। বারংবার বলার পরও মাদকের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা জনগণের দৃষ্টিতে অত্যন্ত অপ্রতুল। আমি জানি যে সেখানে যানবাহনের একটা সংকট আছে। আমি খুব দ্রুততার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অথবা সচিব মহোদয়ের সাথে কথা বলে আমি সেখানে যানবাহন বৃদ্ধি করার খুব চেষ্টা করব। এখন সীমিত যে যানবাহনটা আছে এটা নিয়ে আপনারা মাটি কাটার যে দুর্বৃত্তরা জড়িত, দুর্বৃত্তকে দেখে চিহ্নিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন। আমি ছাড়া আমার কোনো নেতা কর্মী এই ব্যাপারে ন্যূনতম কোনো তদবির করবে না। যদি করে আমাকে অবহিত করবেন, সেই নেতা কর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করার ব্যবস্থা ইনশাল্লাহ আমি নেব। সেখানে সন্ধ্যার পর থেকে স্কুলে কোনো ছাত্র যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না থাকে সারা রামগঞ্জ, সেটা আপনারা দেখবেন। এবং পৌরসভা তো নয়, এবং বিভিন্ন জায়গায় যেন এই ছাত্ররা যেন আড্ডা মারতে না পারে, সেই ব্যাপারে আপনারা দেখবেন। আমাদের খাল বিল যেন আর 1 ইঞ্চিও দখল হতে না পারে, এই ব্যাপারে প্রশাসনকে এবং স্থানীয় নেতৃবৃন্দকে অত্যন্ত কঠোর অবস্থানে যেতে হবে। খালের বিভিন্ন পর্যায়ে বাঁধ দিয়ে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিজের সুবিধার জন্য এই কাজগুলো করে কৃষকের ক্ষতি করছে, কেউ যেন করতে না পারে। এই ধরনের কোনো কিছু থাকলে আপনারা প্রশাসনকে অবহিত করবেন এবং বিশেষ করে খাল দখলের যে প্রতিবন্ধকতা এবং খালে বাঁধ দিয়ে যে পানির যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা যেন না করেন। হাইওয়ে রাস্তাটা, এই রাস্তাটা রোডসেন হাইওয়ে, অনেকে মনে করেন এটা পৌরসভার, যে কারণে আসলে এই রোডসেন হাইওয়ে রাস্তাটা করতে না পারার কারণে আমরা অনেক দুর্ভোগের শিকার হচ্ছি। এটা ধুলোময় একটা অবস্থা। তো এটাকে খুব দ্রুততার সাথে করতে হবে, মানুষকে এটার কষ্ট থেকে উদ্ধার করতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের যেই জায়গায় আমাকে হস্তক্ষেপ করতে হয় সেই জায়গায় আমি হস্তক্ষেপ করব এবং আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আর জিয়া শপিং কমপ্লেক্সের বিষয়টা আমরা দেখছি, এটা কতটা ভার বহন করতে পারে, কতটা ভার বহন করতে, এটা আমি নিজেও জানি যে এখানে একটা জলাশয় ছিল, জলাশয়ের মধ্যে একটা যে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সেটা বুয়েটের ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে তদারক করা হবে এবং এটা ভার বহন করা, আমরা যে কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমরা দুর্ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমাদেরকে নজর দিতে হবে। দুর্ঘটনা ঘটে গেলে সেটা তখন আমরা আর কিছুই করতে পারবো। সুতরাং আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা জেলা প্রশাসনকে জানিয়ে জিয়া শপিং কমপ্লেক্সের যেই আপনার অবস্থান, এই অবস্থাটা একজন বুয়েটের টেকনিশিয়ান দিয়ে এনে তারপর দেখাশোনা করার পরে তারা যদি ভার বহন করতে পারে ভার বহন করবে, এর বাইরে হলে এটা নিয়ে নতুন করে আমাদেরকে চিন্তা করতে হবে। 20 বছর পরে 20 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছি, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। প্রশাসনের প্রতি অনুরোধ করব, আপনারা মনে করবেন যে আপনার বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন, সেটা যে কোনো পর্যায়ে হোক, তারা কিন্তু জনগণের ম্যান্ডেট দিয়ে জনপ্রতিনিধি হন নাই, গায়ের জোরে অথবা রাতের অন্ধকারে তারা নির্বাচিত হয়েছে। তাদের সাথে আমাদের কিছু অবশ্যই পার্থক্য থাকবে। আমরা জনগণের সরাসরি ভোটে আমরা নির্বাচিত হয়েছি, জনগণকে বিভিন্ন কমিটমেন্ট দিয়েছি। আমার উন্নয়নের পাশাপাশি আমার যে কমিটমেন্টটা, মাদকের বিরুদ্ধে আমার কমিটমেন্ট আছে, আমার সালিশ বাণিজ্যের বিরুদ্ধে কমিটমেন্ট আছে, চাঁদাবাজির বিরুদ্ধে কমিটমেন্ট আছে। আমরা একটা রক্তক্ষয়ী 36 দিনের আন্দোলনের পরে 15 বছর যে আন্দোলনের সোপানটা আমরা তৈরি করেছি, সেই পরিবর্তনের পরে 36 দিনের একটা রক্তাক্ত আন্দোলনের পরে আমরা একটা পরিবর্তন পেয়েছি। এই পরিবর্তনটাকে আমাকে মনে প্রাণে দিলে অন্তরে শয়নে স্বপনে এই পরিবর্তনটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে, চর্চা করতে হবে, প্রয়োগ করতে হবে। তাতেই করে আমরা একটা সুন্দর সমাজের আমরা প্রতিষ্ঠা করতে পারবো।